I know that you are very much angry with me because I did not upload any video in 41 days. You do not know that I was very much ill, so I did not bring any video. From today I will continue bring video and you will stay with me and it will help you to learn English very much. Today we will read page number 25 and day 17 verb. I hope you will all read with me and learn all these verbs and memorize all these verbs. First of all, you say generalize, সাধারণীকরণ করা বা সার্বিকভাবে বলা, generalized, generalized, generalizing, generate, উৎপাদন করা বা সৃষ্টি করা বা তৈরি করা, generated, generated, generating, germinate, অঙ্কুরোদ্গম করা বা অঙ্কুরিত হওয়া বা গজানো, germinated, germinated, germinating, gesticulate, ইশারা করা বা অঙ্গভঙ্গি করা, gesticulated, gesticulated, gesticulating, gesture, ইঙ্গিত করা বা সংকেত দেয়া, gestured, gestured, gesturing, get, পাওয়া বা অর্জন করা বা পৌঁছানো, get, got, gotten, getting, জিবার, অসংলগ্নভাবে কথা বলা বা বকবক করা, জিবার, জিবার, জিবারিং, জাইব, বিদ্রূপ করা বা ঠাট্টা করা বা ব্যঙ্গ করা, জাইব, জাইব, জাইভিং, গিগেল, খিলখিল করে হাসা বা দুষ্টুমি করে হাসা বা রহস্য চলে হাসা, গিগেলড, গিগেলড, গিগেলিং, গিল্ড, সোনার প্রলেপ দেয়া বা অলঙ্কৃত করা, গিল্ড, ডেড, গিল্ডেড, গিল্ডিং, গিড, গিড মানে কোমরে বাঁধা বা প্রস্তুত হওয়া বা বেষ্টন করা, গ্রিডেড, গ্রিডেড, গ্রিডিং, গিভ, দেয়া বা প্রদান করা বা উৎসর্গ করা, গিভ, গেভ, গিভিং, গিভ, গেভ, গিভেন, গিভিং, ঠিক এরকম ভাবে তৈরি হয়। দেখো এবারে এই যে ভার্ব, এই ভার্ব থেকে তুমি কিভাবে বাক্য তৈরি করবে, হাউ উইল ইউ মেক সেন্টেন্স। সাপোজ ইউ মেমোরাইজ দ্য ভার্ব গিভ, ইউ উইল মেক সেন্টেন্স উইথ দ্য ভার্ব। দেখো এই যে ভার্ব আছে, এই ভার্বটাকে তোমাকে টেন্সে অ্যাপ্লাই করতে হবে। কিসে অ্যাপ্লাই করতে হবে? টেন্সে। হাউ উইল ইউ অ্যাপ্লাই দিস ভার্ব ইন আ টেন্স। আমি তোমাকে সব দেব একটা বাক্য বা আমি তোমাদেরকে সব দেব, এই যে সেন্টেন্সটা দেখো, দেব, বাক্যের শেষে কি ববে বেন আছে, অর্থাৎ ববে বেন থাকার জন্য এই বাক্যটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে। তো এই বাক্যটাকে ইংলিশে করতে হলে তুমি কিভাবে করবে? আই শ্যাল গিভ ইউ এভরিথিং, কিভাবে হলো? আই সাবজেক্ট, শ্যাল উইল দুটোর মধ্যে একটা সাবজেক্ট অনুযায়ী, গিভ ভার্ব, তো আই শ্যাল গিভ ইউ এভরিথিং, আমি তোমাদেরকে সব দেব বা তোমাকে সব দেব। এইভাবে তোমাকে বাক্য তৈরি করতে হবে। এই ভার্বটাকে দিয়ে তুমি এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত ব্যবহার করতে পারো এবং এই মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে তুমি বাক্যগুলোকে লিখতে পারো। যেমন আমি তোমাকে সব দিতে পারি, আই আই ক্যান গিভ গিভ ইউ এভরিথিং। ঠিক এইভাবে তুমি বাক্য তৈরি করতে পারবে ভার্ব দিয়ে। ওর জন্য আমি তোমাদেরকে 3000টা ভার্বের লিস্ট কমপ্লিট করবই। আইদার ইউ আর উইথ মি অর ইউ আর নট উইথ মি, আই উইল গিভ ইউ দ্য লিস্ট অফ 3000 ভার্ব। দেখো নেক্সট ভার্বটা কি আছে, পরের ভার্বটা আছে গ্লেন্স, এক নজরে দেখা বা তাকানো বা ঝলক দিয়ে দেখা, গ্লেন্সড, গ্লেন্সড, গ্লেন্সিং, গ্লেসিং, গ্লেজ, ঝকঝক করা বা মসৃণ করা বা আবরণ দেয়া, গ্লেজড, গ্লেজড, সরি গ্লেজ, গ্লেজ মানে চকচক করা বা মসৃণ করা বা আবরণ দেয়া, গ্লেজড, গ্লেজ, গ্লেসিং, গ্লিম, ঝলমল করা বা ক্ষীণ আলো দেয়া, গ্লিমড, গ্লিম, গ্লিমিং, গ্লিস্টার, ঝিকমিক করা বা আলো ছড়ানো, গ্লিস্টার, গ্লিস্টার, গ্লিস্টারিং, গ্লিটার, ঝিকমিক করা বা ঝলমল করা, গ্লিটার, গ্লিটার, গ্লিটারিং, গ্লুম, অন্ধকারাচ্ছন্ন হওয়া বা বিষণ্ণ করা বা হওয়া, গ্লুমড, গ্লুমড, গ্লুমিং, গ্লোরিফাই, গৌরম্বিত করা,
বা প্রশংসা করা বা সম্মানিত করা, glorified, glorified, glorifying. Some baby are glorifying the name of our country. কিছু বাচ্চারা বা কিছু সন্তানরা আমাদের দেশের নাম উজ্জ্বল করছে, আবার কেউ কেউ নাম অনুজ্জ্বল করছে বা নাম শেষ করে দিচ্ছে, এরকম আছে। তো দেখো এই গ্লোরিফাই এখন তুমি ভার্ব হিসাবে পড়ছো বা মুখস্থ করছো। ভার্ব পড়লে চতুর্বর্গ ফল লাভ করা যায়, মানে 4 গুণ ফল তুমি লাভ করতে পারবে যদি ভার্ব পড়ো। গ্লোরিফাই নাউনে গেলে কি হবে? গ্লোরিফিকেশন, গ্লোরিফায়ার। অ্যাডজেক্টিভে গেলে কি হবে? গ্লোরিফাইড বা গ্লোরিয়াস, অ্যাডভার্বে গ্লোরিয়াসলি। ঠিক এইভাবে তুমি ভার্ব মুখস্থ করলেই লাভবান হবে। আমি তোমাদের আগেই বলেছি ভার্ব ছাড়া মাত্র আমার মনে হয় 1000 শব্দ জানলে তুমি সব জানো ইংলিশে, এরকম মনে হবে। তো যাই হোক, ভার্ব তোমাকে পড়তেই হবে। নেক্সট, GNASS, নেক্সট মানে দাঁত কিরকির করা বা ক্রোধে দাঁত চেপে ধরা। নেক্সট। গোবেল মানে তাড়াতাড়ি খাওয়া বা গপ গপ করে গেলা বা গোগ্রাসে খাওয়া। গবেলিং। তো আজকে আমি পেজ নাম্বার 25 পর্যন্ত পড়ালাম এবং ডে 17। পরের দিন আমি আবার ভার্ব পড়াবো। এইভাবে আমি তোমাদেরকে 3000টা ভার্বের লিস্ট কমপ্লিট করব। দেখো আমি অবিরাম ভাবে নিয়ে যাচ্ছি, তুমি এইভাবে দেখতে পেলে দেখবে 3000টা ভার্বের লিস্ট এখানে আছে। 3000টা ভার্ব, এই 3000টা ভার্ব আমি তোমাদেরকে পড়াবো। তারপর আমি তোমাদের ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ পড়াবো, যেখানে 1500টা ভার্ব থেকে এক একটা ভার্ব থেকে যে 15টা করে শব্দ তৈরি হয় সেটা পড়াবো। I hope you will always stay with me and you like my video and share my video and